আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিস কিচেনে আরও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আবারও হাজির হয়ে গেছি। আজ নিয়ে এসেছি রেস্টুরেন্টের মধ্যে চিকেন সাটে রেসিপি বাড়িতেই কিভাবে আপনারা বানাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কম উপকরণ দিয়ে এই রেসিপি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও অনেক মজার হয়। আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই আপনাদেরকে শেয়ার করছি। চলুন এবার আমরা একটু দেখে নিই। চিকেন সাটে বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মাংস, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়েছি আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই, স্বাদ অনুযায়ী নুন। এই সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা মতো। এখানে নিয়েছি কয়েকটা কাঠি আর পানির মধ্যে ভিজিয়ে রাখছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি। এরপর ম্যারিনেট করা চিকেনটা আরও একটু ভালো করে নেড়ে নেব। এরপর ভিজিয়ে রাখা কাঠির মধ্যে একে একে সাজিয়ে নেব। কাঠিগুলো অবশ্যই ভিজিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে খুব সহজেই সব কিছুই আস্তে আস্তে ঢুকে যাবে, চিকেন এবং কি সবজি। আর যদি না ভেজানো হয় কাঠিটা ভেঙে যেতে পারে। কাঠিতে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব, আর একই রকমভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। সব কাঠিতেই রেডি হয়ে গেছে। এরপরে এর জন্য একটা ব্যাটার বানাবো। এর মধ্যে নিয়েছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দেব একটা ডিম। এরপর এই ডিমটা দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটা একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে, যেন কোনো অংশে ফাঁক না থাকে। এভাবে হাতে করে একটু লাগিয়ে নেব। এরপর তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একই রকম পদ্ধতিতে বাকিগুলো করে নেব। উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। এরপর বাকিগুলোকেও একই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সবগুলো কিন্তু একবার করে ভাজা হয়ে গেছে। এই ভাজা চিকেন সাটেগুলো আরও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরও একবার কোট করে নেব, তারপরে আরও একবার ভেজে নেব।
একই রকম পদ্ধতিতেই উল্টে পাল্টে নেড়ে নিয়ে এরকম পদ্ধতিতে সমস্তগুলোই ভেজে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার। এটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাই, রেস্টুরেন্টে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে আমরা খুবই সহজেই খেতে পারবো। এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা অল নোটিফিকেশন অন করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।